কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে পাশ ফিরে তাকায় হিয়া। তোর মনের উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে আমি তা বুঝতে পারছি মা। এইভাবে মন পুড়ে ফেলিস না। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখ, তিনি সব ঠিক করে দেবেন। অনেক রাত হয়েছে, খেয়ে ঘুমিয়ে পড়। সিফাত ভাইয়ের কি কোনো খবর জানো আম্মু? একটু আগে রিয়ান বলল সিফাতের জ্ঞান ফিরেছে, আল্লাহর রহমতে ভালো আছে। জান ভাইয়ের জন্য খারাপ লাগছে খুব। একদিন সবাইকেই যেতে হবে রে মা, এই সব তো একটা উছিলা মাত্র। তুই আর মন খারাপ করিস না, নিজেকে শক্ত করতে হবে তো, জীবন তো এখনো অনেক বাকি আছে। আজ আমার পাশে ঘুমাবে আম্মু? আগে ভাত খেয়ে নে। কিন্তু আমার গলা দিয়ে কিছু নামবে না আম্মু, জোর করো না। বলে হিয়া বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মিসেস সাবিনা দীর্ঘশ্বাস ফেলে হিয়াকে জড়িয়ে ধরলেন বুকের মাঝে। একটা আশ্রয় পেয়ে হিয়ার চোখের পানি যেন বাদ মানছে না। হিয়া কাঁদছে বুঝতে পারলেন মিসেস সাবিনা। তিনি বাদ ছাড়লেন না। থাক, কাঁদুক, কাঁদলে তার মনটা একটু হলেও হালকা হবে। রাত তখন 1:55। সাদাফ বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেলে চাপ দেয়। প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর সাদাফের আব্বু সোহেল আহমেদ দরজা খুলে দেন। বাহিরে সাদাফকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করেন, এত রাতে ফিরে এলি যে? আজ তো তোর রিয়ানদের বাসায় থাকার কথা। আমি এখন অনেক ক্লান্ত আব্বু, সব কথা সকালে বলি। আচ্ছা যা। সাদাফ আর কথা বাড়ালো না, নিজের রুমে চলে গেল। কাভার্ড থেকে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হয়ে বিছানায় শুয়ে বলে, আগে একটা ঘুম দেই, কালকে সকালেই মিশন শুরু করে দিব। এদিকে ফজরের আজানের ধ্বনিতে ঘুম ভেঙে যায় হিয়ার। উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে মাকে ডাক দেয়। মিসেস সাবিনা ইয়াসমিন উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে চলে যান নাস্তা বানাতে। চারদিকে সব মাত্র আলো ছড়াচ্ছে। হিয়া খালি পায়ে হাঁটতে বের হলো। বাড়ি থেকে বের হয়ে রাস্তায় হাঁটছে সে। ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হলে মনে এক আলাদা শান্তি লাগে। হঠাৎ করে হিয়ার গায়ে একটা কাগজের দলা পড়ে আছে। আর তখন আশেপাশে চোখ বুলিয়ে যখন কাউকে দেখতে পেল না, তখন সেই কাগজটা নিচ থেকে তুলে ভাঁজ খুলল হিয়া। আর সেখানে লেখা, কি ভাবছো? আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে বোকা মেয়ে, তোমার লাইফ আমি হেল করে দেব। লেখাটা পড়ে হিয়ার শরীর থরথর করে কেঁপে উঠল। আমার সাথে কার কি শত্রুতা, আর কি বা এই মানুষ? আজকের পর্ব এখানেই সমাপ্ত। আশা করছি আজকের পর্বটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর সামনের পর্বের জন্য অপেক্ষা করুন আর আমাদের পাশে থাকুন। অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কাছে কি মনে হচ্ছে, পরবর্তী পর্বে কি হতে পারে।